নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আর একবার স্বাগত। ভিডিওটা শুরু করবার আগে মেনশন করতে চাই যে আমরা সকলেই জানি গত রাতে ভারী বর্ষণের কারণে খুবই বাজেভাবে ইম্প্যাক্ট হয়েছে আমাদের শহর কলকাতায়। বেশিরভাগ জায়গায় দেখছি এই মুহূর্তে জলমগ্ন। আমরা জানি আর কয়েকদিনের মধ্যেই পুজো, তো অনেক পুজো প্যান্ডেলও আমরা দেখেছি এফেক্ট হয়েছে, অনেক ক্ষতি হয়েছে অনেক লোকেদেরই। তো তাদের জন্য সত্যিই দুঃখিত। আর আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের শহর আবার আগের রূপে ফিরে আসবে, খুব শীঘ্রই এই দুর্যোগ কেটে যাবে। তো এবার ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা অ্যাকচুয়ালি মোহনবাগানকে নিয়ে। বলতে পারেন যে অক্টোবর মাসটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং হবে মোহনবাগানের জন্য, সে কথা বলাই যায়। আর কেন চ্যালেঞ্জিং হবে সেটাও তুলে ধরবো, এবং তার সাথে সাথে সুপার কাপ খেলতে মোহনবাগানের কোনো দ্বিধা নেই, কিন্তু আইএফএ শিল্ড মোহনবাগান খেলবে কি খেলবে না সেই নিয়ে এখনো একটা ধোঁয়াশা রয়েছে। তো সেটা নিয়েও কথা বলবো এই ভিডিওতে। প্রথমে মোহনবাগানের সূচিটা একবার দেখে নেব। আমরা যদি দেখি, এই মাসে মোহনবাগান সেপান এফসি বিরুদ্ধে খেলতে যাচ্ছে 30শে সেপ্টেম্বর। ইরানে খেলতে যাবে তারা। যদিও এখনো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চেষ্টা করে যাচ্ছে যে তাদের 4 অস্ট্রেলিয়ান প্লেয়ার যাদের ইউকে ভিসা রয়েছে তারা যাতে খুব শীঘ্রই ভিসা পেয়ে যায়। এখনো কিন্তু সেই চেষ্টাটা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তারা কিন্তু হাল ছাড়েনি। সুতরাং এখনো বলা যাচ্ছে না যে এই 4 বিদেশি জেমি ম্যাকলেন, ডিমি পেট্রাডোস, টম অ্যালড্রেড এবং জেসন কামিংস এদেরকে ছাড়াই কি ইরান যাবে মোহনবাগান, নাকি এদেরকে নিয়ে মোহনবাগান যাবে, সেটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। 30শে সেপ্টেম্বর পর মোহনবাগানের আবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে 21শে অক্টোবর। 21শে অক্টোবর আল হুসেনের বিরুদ্ধে আওয়ে ম্যাচ রয়েছে, যেটা খেলতে মোহনবাগান যাবে জর্ডান। এবার সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে দ্য চ্যালেঞ্জিং ফেজ ফর মোহনবাগান। আপনারা অনেকেই গর্বিত বোধ করেন মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ স্ট্রেংথ নিয়ে। মোহনবাগানের বেঞ্চ স্ট্রেংথ খুবই স্ট্রং, যেই বেঞ্চ স্ট্রেংথ নিয়ে হয়তো আরেকটা আইএসএল এর প্লেইং 11 নামিয়ে দেওয়া যায়। তো মোহনবাগানের সেই বেঞ্চ স্ট্রেংথই কিন্তু একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে এই অক্টোবর মাসে। সেটার কারণ হচ্ছে 21 তারিখ মোহনবাগান আল হুসেন ম্যাচ খেলে জর্ডান থেকে তারা ফেরত এসে গোয়াতে ল্যান্ড করছে। তারা শহরে ফিরছে না, তারা গোয়াতে ল্যান্ড করবে। তার কারণ হলো 25শে অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ। আপাতত স্টার্টিং ডেটটা ফিক্স করে রেখেছে এই আইএফএফ, যদিও এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু সূত্র মারফত যা খবর 25শে অক্টোবর থেকে গোয়াতে সুপার কাপ শুরু হতে চলেছে। আর খুব সম্ভবত 25শে অক্টোবরই মোহনবাগানের প্রথম ম্যাচ থাকবে, কারণ টাইমস অফ ইন্ডিয়ার যে আর্টিকেল, টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে, মোহনবাগানকে প্লেস করা হচ্ছে গ্রুপ এর 1 নম্বর পজিশনে। মোহনবাগান এবং গোয়াকে টপ সিড টিম হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং গ্রুপ এর টপে থাকছে মোহনবাগান এবং গ্রুপ বি এর টপে রাখা হচ্ছে এফসি গোয়াকে। এবার বাকি 10টি আইএসএল ক্লাব, তার আগে আপনাদেরকে বলে দিই যে এবার সুপার কাপে খেলতে চলেছে 12টি আইএসএল ক্লাব। উড়িষ্যা পার্টিসিপেট করছে না এবার, এবং বাকি 4টে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর এফসি, ইন্টার কাশি, গোকুলাম এবং রাজস্থান। চার্চিল ব্রাদার্সও পার্টিসিপেট করছে না এই সুপার কাপে। সুতরাং এই 12টি আইএসএল ক্লাবের মধ্যে গোয়া এবং মোহনবাগানকে টপ সিড টিম হিসেবে চিহ্নিত করে এর গ্রুপ এর টপে রাখা হচ্ছে মোহনবাগানকে, গ্রুপ বি এর টপে রাখা হচ্ছে এফসি গোয়াকে। সুতরাং এবার পট 1-এ রাখা হচ্ছে বাকি 10টি আইএসএল ক্লাবকে। এবার পট 1-এ যখন ড্র হবে, তখন পট 1 থেকে প্রথম 2টি আইএসএল ক্লাব যে তোলা হবে তাদেরকে রাখা হবে, একটা ক্লাবকে রাখা হবে সি গ্রুপের টপ পজিশনে, এবং ডি গ্রুপের টপ পজিশনে রাখা হবে পট 1-এর যে সেকেন্ড যে নামটা উঠবে, যে সেকেন্ড যে ক্লাবের নামটা উঠবে তাদেরকে রাখা হবে ডি এর টপ পজিশনে। এরপর বাকি যে টিমগুলো থাকছে, মানে অর্থাৎ 12টা টিম যে বাকি থাকছে তাদেরকে কিন্তু সিকোয়েন্স ওয়াইজ তাদের যে নাম উঠবে ড্রয়ে তাদেরকে সেভাবে ফেলে দেওয়া হবে গ্রুপ এ, বি, সি আর ডি তে। সুতরাং এভাবেই কিন্তু গ্রুপ নির্ধারণ হবে সুপার কাপের ক্লাবগুলি। এবার দ্য চ্যালেঞ্জ ফর মোহনবাগান ইজ 21শে অক্টোবর মোহনবাগান আল হোসেন ম্যাচ খেলেই গোয়াতে চলে আসবে, এবং তারপর মাত্র 3 দিনের বলতে পারেন গ্যাপ পাবে। 22শে অক্টোবর, 23শে অক্টোবর, 24শে অক্টোবর এবং তারপর 25শে অক্টোবর মোহনবাগানকে খেলতে হবে সুপার কাপের উদ্বোধনী ম্যাচ। যেহেতু মোহনবাগান গ্রুপ এর টপে থাকছে, সেই কারণে সুপার কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে 25শে অক্টোবর। এরপর মোহনবাগানের যেহেতু 4th নভেম্বর মোহনবাগানের আবার ম্যাচ রয়েছে আল হোসেনের বিরুদ্ধে, এবং যেটা ঘরের মাঠে ম্যাচ, অর্থাৎ সল্টলেক স্টেডিয়াম, সেটা খেলতে মোহনবাগান ফেরত চলে আসবে কলকাতায়। সেই কারণে মোহনবাগান এবং গোয়া, যেহেতু গোয়ারও 5ই নভেম্বর এসিএল এর ম্যাচ রয়েছে, সেই কারণে গোয়া এবং মোহনবাগান দুজনেই কিন্তু এআইএফএফ কে রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের যাতে গ্রুপ পর্বের ম্যাচগুলি 30শে
অক্টোবরের মধ্যে শেষ করে দেওয়া হয়, মানে অর্থাৎ তাদের এসিএল ম্যাচের 4 দিন আগে যাতে তাদের গ্রুপ ফেজের ম্যাচগুলো শেষ হয়ে যায় সেই রিকোয়েস্ট কিন্তু পাঠিয়েছে মোহনবাগান এবং এফসি গোয়া। অর্থাৎ 25শে অক্টোবর যদি সুপার কাপ শুরু হয় মোহনবাগানের জন্য, তাহলে কিন্তু উইদিন 6 ডেজ মানে 6 দিনের মধ্যে মোহনবাগানকে কিন্তু 3টে গ্রুপ স্টেজের ম্যাচ খেলে নিতে হবে। মানে খুবই একটা চ্যালেঞ্জিং ফেজ, এবং সেই সময় মোহনবাগানের মেন স্ট্রেংথ কিন্তু পরীক্ষিত হবে বলেই মনে হয় আমাদের। এবার এখানেই সমস্যাটা শেষ হচ্ছে না। 4 তারিখ আল হোসেন ম্যাচ হয়ে গেলে সুপার কাপেও কিন্তু 6 নভেম্বরের পর একটা বিরতি দেওয়া হবে, কারণ সেই সময় ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ রয়েছে 18 নভেম্বর, এবং তার আগে খালিদ জামিল যাতে জাতীয় শিবির করতে পারে সেই কারণে একটা বিরতি দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাবের যাতে ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার ছাড়তে কোনো রকম অসুবিধা না হয়। 18 তারিখ ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হয়ে গেলে সুপার কাপের নকআউট শুরু হবে, অর্থাৎ সেমিফাইনালটা খুব সম্ভবত হয়তো 20 নভেম্বর করার একটা প্ল্যান করছে এআইএফএল। এবার সেমিফাইনাল যদি 20 নভেম্বর হয়, ফাইনাল খুব সম্ভবত 22শে নভেম্বর হতে চলেছে, এবং সেইখানে মোহনবাগান যদি নকআউটে কোয়ালিফাই করে বা মোহনবাগান যদি ফাইনালে কোয়ালিফাই করে, তাহলে মোহনবাগানের জন্য কিন্তু একটা বড় প্রবলেম হবে। তার কারণ 25শে নভেম্বর মোহনবাগানের কিন্তু আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ রয়েছে, আর যেটা মোহনবাগানকে খেলতে যেতে হবে তুর্কমেনিস্তান এফকে আহলের বিরুদ্ধে 25শে নভেম্বর। সুতরাং একটা কিন্তু চ্যালেঞ্জিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে মোহনবাগান। আর আমরা দেখি যখনই এই কম সংখ্যক দিনের মধ্যে, কম সংখ্যক পিরিয়ডের মধ্যে এরকম টানা পরপর ম্যাচ খেলতে হয়, তখনই আমরা দেখি একটা টিমের ইনজুরি লিস্টটা অনেকটা বড় হয়ে যায়। এই একটা কিন্তু আতঙ্ক থাকবে মোহনবাগানের জন্য। আমরা জানি ইউরোপে তো টিমেরা সপ্তাহে 2-3টে করে ম্যাচ খেলে ঠিকই, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলাররা বা মোহনবাগানের ফুটবলাররা কি তৈরি এই চ্যালেঞ্জিং ফেজটার মধ্যে দিয়ে যাওয়ার জন্য? আমাকে যদি জিজ্ঞেস করেন, যেভাবে মোহনবাগান ট্রেন করছে প্রত্যেকদিন, যেভাবে ফিটনেসের উপর জোর দিচ্ছে বলে না, সেটা হয়তো এই চ্যালেঞ্জিং এই 1.5 মাসের কথা মাথায় রেখেই হয়তো সেভাবেই প্রস্তুত হচ্ছে মোহনবাগান। এরপর প্রশ্ন হচ্ছে আইএফএ শিল্ডে কি খেলবে মোহনবাগান। অলরেডি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে মোহনবাগানের সূচিটা কতটা টাইট, স্পেশালি 21শে অক্টোবর থেকে, এবং তারপর আইএফএ শিল্ড যদি আপনারা দেখেন, আইএফএ শিল্ড শুরু হওয়ার কথা 8ই অক্টোবর থেকে। 8ই অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে 17ই অক্টোবর বা 18ই অক্টোবর ফাইনাল হবে আইএফএ শিল্ডে। এবার মোহনবাগান যদি আইএফএ শিল্ডের ফাইনালে যদি কোয়ালিফাই করে, তখন কিন্তু মোহনবাগানের জন্য চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে, কারণ 21শে অক্টোবর মোহনবাগানের ম্যাচ রয়েছে আল হোসেনের বিরুদ্ধে, আল হোসেনের ঘরের মাঠে। যদিও এই মুহূর্তে সূত্র মারফত যা খবর, আইএফএ মনে করছে মোহনবাগান খেলবে, কিন্তু মোহনবাগান কালকের যে মিটিংটা হয়েছিল ক্লাবদের সাথে আইএফএ তে, সেখানে মোহনবাগানের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু মোহনবাগান তারা জানিয়েছে আইএফএ কে তাদেরকে একটা অফিসিয়াল মেল পাঠাতে, এবং কিছুটা সময় চেয়ে নিয়েছে 24 থেকে 48 ঘন্টার মতন। সেটার মধ্যে মোহনবাগান আইএফএ কে জানিয়ে দেবে। এবার মোহনবাগানের সিনিয়র টিম পার্টিসিপেট করবে না রিজার্ভ টিম পার্টিসিপেট করবে, সেটা নিয়েও কিন্তু একটা থাকবে ধোঁয়াশা। বা বলতে পারেন যে মোহনবাগান আদৌ আইএফএ শিল্ডে খেলবে কিনা, কারণ এই যে চ্যালেঞ্জিং ফেজটার কথা এটা মেনশন করলাম, সেই কথাটা মাথায় রেখে আইএফএ শিল্ডে তারা পার্টিসিপেট করবে নাকি, সেটা নিয়েও একটা ধোঁয়াশা থাকছে। কিন্তু আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট কিছুটা সময় চেয়ে নিয়েছে আইএফএ থেকে, তারপর তারা সিদ্ধান্ত নেবে তারা আইএফএ শিল্ডে খেলবে কি খেলবে না। কিন্তু আইএফএ শিল্ডে যতদূর সম্ভাবনা প্রবল যে ইস্ট বেঙ্গল কিন্তু ওদের সিনিয়র টিম নিয়েই আইএফএ শিল্ড খেলতে নামবে। কালকে থাংবয় সিংটো কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতিনিধি হিসেবে আইএফএ মিটিংটাতে উপস্থিত ছিলেন। সুতরাং ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার, মোহনবাগান, মোহামেডান এই 4টি ক্লাব শহর থেকে আইএফএ শিল্ডে পার্টিসিপেট করবে। আই লিগ থেকে গোকুলাম এবং আরেকটি ক্লাব আইএসএল এর, তাদের সাথে কথাবার্তা এগিয়েছে আইএফএ, তারা কনফার্ম হলে সেই ক্লাবটিও পার্টিসিপেট করবে। অর্থাৎ 6 ক্লাব নিয়ে আইএফএ শিল্ড অনুষ্ঠিত করবে আইএফএ। সুতরাং আমি যেটা এই ভিডিওতে যেটা মেনশন করার চেষ্টা করলাম, সেটা টু সামারাইজ, মোহনবাগানের জন্য কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং 1.5 মাস অপেক্ষা করছে মোহনবাগানের জন্য। এটা অক্টোবরের 21 তারিখ থেকে শুরু হচ্ছে আল হোসেন ম্যাচ দিয়ে, এবং তার আগে আইএফএ শিল্ডে মোহনবাগান খেলবে কি খেলবে না, মোহনবাগানের সিনিয়র টিম খেলবে না রিজার্ভ টিম খেলবে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি মোহনবাগান এই চ্যালেঞ্জিং ফেজটার মধ্যে দিয়ে কতটা সাকসেসফুল হতে পারবে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। ভিডিওটা নিয়ে আপনাদের কি মন্তব্য একেবারে জানাতে বলবেন না কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।